ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার শেষ নিরাপদ স্থল রাফাতে এবার হামলার প্রস্তুতি নিচ্ছে দখলদার ইসরায়েল। তবে কবে নাগাদ এই হামলা চালানো হবে সে তারিখটা স্পষ্ট করে জানায়নি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, গাজায় হামাসকে লক্ষ্য করে তারা হামলা চালাবেন, এটা নিশ্চিত, যদিও আন্তর্জাতিক সম্প্রদায় এক্ষেত্রে বাধা দিচ্ছে। তিনি আরও জানিয়েছেন, হামলার আগে রাফার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার জন্য 40,000 তাঁবু কেনা হয়েছে। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন, যেগুলোর এক একটিতে 10 থেকে 12 জন থাকতে পারবেন। এসব তাঁবুতে রাফায় অবস্থানরত ফিলিস্তিনিদের নিয়ে আসা হবে। কয়েকটি ভিডিওতে দেখা গেছে রাফা থেকে 5 কিলোমিটার দূরে খান ইউনিসে সারি সারি তাঁবু স্থাপন করা হয়েছে। স্যাটেলাইট প্রতিষ্ঠান ম্যাক্সার টেকনোলজিসের ছবিতে দেখা গেছে যেখানে তাঁবুগুলো স্থাপন করা হয়েছে সেই জায়গাটি কয়েক সপ্তাহ আগেও খালি ছিল। দখলদার ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা কয়েকদিনের মধ্যে রাফার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে। রাফা থেকে সাধারণ মানুষকে খান ইউনিসে সরিয়ে নিতে 1 মাস সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। তবে কাজ শুরু করার জন্য এখন সরকারের সবুজ সংকেতের জন্য অপেক্ষা করছেন তারা। মিশরের সীমান্তবর্তী অঞ্চল রাফাতে বর্তমানে 13 লাখ ফিলিস্তিনি রয়েছে। 6 মাসেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধের ভয়াবহতা থেকে বাঁচতে লাখ লাখ মানুষ রাফাতে আশ্রয় নিয়েছেন। মালিহা চৌধুরী, মোহনা ডিজিটাল।